এই আসেন আসেন, তাজা তাজা গোস্ত আছে, কাস্টমার সব আসে, তাজা তাজা গোস্ত আছে। ভাইয়া আমারে 1/2 কেজি গোস্ত দেবেন, আমার মা মেলা অসুস্থ। আমার মায়ে ওই সামনের হসপিটালে ভর্তি, ডাক্তার বলেছে ভালো মন্দ খাওয়াতে, তাই আপনার দোকানে আইসি একটু গোস্ত নিতে। আমার বাপ তো বেঁচে নেই, তাই আমি আইসি। আচ্ছা ছোট ভাই, তুমি দাঁড়াও, আমি এখনই তোমাকে গোস্ত দিচ্ছি। ভাই আমার কাছে কিন্তু গোস্ত কেনার টাকা নেই। বুঝছি, এই পিচ্চি সকাল সকাল আমার দোকানে ধান্দা মারছে, তাই মনে হয় না বুঝে পিচ্চির ফাঁদে পা দিয়ে দেবে। সমস্যা নেই ভাইয়া, আমি পরে এসে গোস্তর টাকা দিয়ে যাব। আপাতত আপনি আমার গোস্তটা দেন। এই ভিখারি, যা এখান থেকে। ভিখারি চালে ব্যবসা করে শান্তি নেই। তোর মতন ধান্দাবাজ দিনের মধ্যে 1000টা আসে আমার দোকানে, যা এখান থেকে। দূর হয়ে জানতে। হায় আল্লাহ, মহাজন দেখি এই অসহায় পিচ্চিটাকে তাড়িয়ে দিচ্ছে, যেভাবে হোক পিচ্চিটাকে আটকাতে হবে। এই ছোট ভাই, এদিকে আসো। জি ভাইয়া, কিছু বলবেন? ভাইয়া, তুমি গোস্ত না নিয়ে চলে যাচ্ছ? তোমার মা না অনেক অসুস্থ? তুমি দাঁড়াও, আমি এখনই তোমারে গোস্ত দিচ্ছি। ভাইয়া আপনি যে আমারও গোস্ত দেবেন, আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমার কাছে কিন্তু টাকা নেই। ভাইয়া, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমারে ফ্রিতেই গোস্ত দিচ্ছি। সত্যি ভাইয়া আপনি আমাকে ফ্রিতে গোস্ত দেবেন? আরে ওই, তুই যে আরে ফ্রিতে কষ্ট দিবি? আমি কি দোকানটা ভিখারির জন্য বানাইছি? এই তুই যে ওর গোস্ত ফিরতে দিবি, টাকা কি তোর বাপে দেবে? এই পিছি শোন, এই দোকান আমি ভিখারির জন্য বানাইনি। গোস্ত কিনতে টাকা লাগে, টাকা। মহাজন থাক, আপনি পিচ্চিকে আর কিছু বললেন না, গোস্তের টাকাটা আপনি আমার বেতন থেকে কাটিয়ে রাখেন। এই কি বললি? তোর বেতন থেকে আমি টাকা কেটে নিমু? তুই দেখছি আজকাল বড় দানবীর হয়ে গেছস। ওই তুই যে বললি তোর বেতন থেকে টাকাটা কেটে রাখতি, তোর মাও তো মেডিকেলে ভর্তি, এই কথাটা তোর মাথায় নাই? তুই যে কয় টাকা বেতন পাস তা যদি দান করে দিস, তাহলে তোর মার চিকিৎসা করবি কেমনে? মহাজন, আমার মায়ের চিকিৎসার চিন্তা আপনারে করতে হবে না, আমার মায়ের চিকিৎসার জন্য ওই আল্লাহ পাকি যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। ভালোই তো হাদিস ঝাড়তে চাও, খালি যে উপর আল্লাহ করস। টাকা না থাকলে তোর উপর আল্লাহ আগে তোর মার চিকিৎসা করাইবো? মহাজন, আপনারে হাত জোর কইরা কই, আপনি এইরকম ব্যবহার কইরেন না, পিচ্চিটাকে দিয়ে দেন না 1/2 কেজি গোস্ত। মহাজন, আমার মনে হয় ওর মায়ে খিদায় অনেক কষ্ট করতেছে অসুস্থ হয়ে। দরদে একবার উঠলে পড়তেছে। তবে মনে রাখিস, এই 1/2 কেজি গোস্তের টাকা তোর বেতন থেকে কাটে রাখুম। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি এই গোস্তের টাকা আমার বেতন থেকে কাটিয়ে রাখেন, তাও এরকম খারাপ ব্যবহার করেন না। অদ্ভুত ব্যাপার, ছেলেটার নিজের মা অসুস্থ আর সে অন্যের মাকে নিয়ে চিন্তা করতেছে। ভাইয়া, এই নাও তোমার 1/2 কেজি গোস্ত। ভাইয়া, আর কখনো গোস্ত লাগলে তুমি চলে আইসো, আমি তোমার গোস্ত কিনে দেব। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আমার মা তালি অবশেষে কয়টা গোশ দিয়ে ভাত খাতে পারবেন, আমি আজকে অনেক খুশি। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি এখন যাও, গোস্তগুলো নিয়ে তুমি তোমার আম্মুকে খাওয়াও, সাবধানে যাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই তুই কি দানবীর ওসমান হয়ে পড়েছিস? বেতন থেকে টাকা কাটে মানুষে দান করতাছস? মহাজন, আমি আল্লাহর রাস্তায় একজন অসহায় মানুষকে সাহায্য করেছি, আর আল্লাহর রাস্তায় খরচ করলে কখনো কমে না। এই এদিকে আসো তো। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে মহাজন। এই যে ছোট ভাই, শোনো তো। জি ভাই বলেন, আমাকে ডাকছেন? হ্যাঁ ছোট ভাই, তোমার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আমার কথাগুলো ভালো লাগছে মানে ভাই? আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। এই যে এইমাত্র একটা বাচ্চাকে ফ্রিতে 1/2 কেজি গোশত দিলে না, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। ভাই, বাচ্চাটার মা না অনেক অসুস্থ, ওর বাবাও নেই, এজন্য বাচ্চাটার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো, তাই আমি ওকে ফ্রিতে গোস্ত দিয়ে দিছি। সত্যি ভাই, তোমার মতো এত উদার মানুষ এখন বর্তমান সমাজে খুব কমই দেখা যায়। আচ্ছা ভাই, তোমার মা এখন কোন মেডিকেলে ভর্তি আছে? ভাই, আমার মা তো ওই সামনের মেডিকেলে ভর্তি আছে,
কেন ভাই, এ কথা শুনে আপনি কি করবেন? না না, কিছু না, বলছিলাম কি তোমার মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগে? ভাই বেশি না, প্রতি মাসে 5-6 হাজার টাকা হলেই হয়ে যায়। 5 থেকে 6,000 টাকা লাগে? ছোট ভাইকে এই টাকাগুলো দিয়ে দি। এই নাও ছোট ভাই, এখানে 10,000 টাকা আছে, তুমি এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাও। লোকটা দেখি হৃদয়ের 10,000 টাকা দান করতেছে। হৃদয় ঠিকই বলছে, অসহায় মানুষকে দান করলে উপর আল্লাহ এইভাবে মানুষকে সাহায্য করে। নাও ছোট ভাই, টাকাটা রাখো। আর এই কার্ডটা রাখো, প্রতি মাসে 5-6 তারিখে এসে তোমার মায়ের চিকিৎসার টাকা তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। আমরাই তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নেব। ভাই আপনি কে, আর আপনি আমার মায়ের চিকিৎসার জন্য এত টাকা কেন দিচ্ছেন? ভাইয়া, টাকাটা আমি আমার তরফ থেকে দিচ্ছি না, এটা আমাদের একটা ইসলামী সংস্থা আছে, সেখান থেকে মানবতার সেবায় আমরা টাকা দিয়ে থাকি। যাদের মধ্যে মানবতা আছে তাদেরকে আমরা টাকা দিয়ে সাহায্য করে থাকি, আর আমি তোমার মধ্যে সেই মানবতাটা খুঁজে পেয়েছি, এই জন্য এই টাকাটা আমি তোমাকেই দিচ্ছি। আচ্ছা ছোট ভাই, তাহলে থাকো, তুমি তোমার মায়ের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? আমরা আসি তাহলে, এই চলো। হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। বিপদে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ ঠিক এভাবেই প্রতিদান দেয়।